ঘাটালে সাংসদ দেবীর দেওয়া অ্যাম্বুলেন্স এখন আর দেখা নেই। এতে চরম দুর্ভোগে পড়ছে খয়রার গ্রামের মানুষ। খয়রার পৌরসভায় দুটি অ্যাম্বুলেন্স থাকলেও 6 মাস ধরে ব্যাহত পরিষেবা। হঠাৎ রোগীর সমস্যায় পড়লে দুর্ভোগে পড়তে হয়, তাই দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার দাবি পৌরবাসীর। পশ্চিম মেদিনীপুর জেলার খয়রা পৌরসভার 10টি ওয়ার্ড, দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারছেন না পৌরবাসীদেরকে। হঠাৎ রোগী অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয়, এছাড়া বাইরের অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি করে রোগীদেরকে নিয়ে যেতে হয়, ফলে সময় ও অর্থ অপচয় হয়। দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় খয়রার পৌরসভার 10টি ওয়ার্ডবাসীদেরকে। বামফ্রন্ট সময়কালে সাংসদ অনিল বসু তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খয়রার পৌরসভা। সরকার পরিবর্তনের পর সাংসদ দীপক অধিকারী তহবিলের টাকায় আরেকটি অ্যাম্বুলেন্স পায় খয়রার পৌরসভা। বর্তমানে দুটি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে রয়েছে। দাবি পৌর প্রশাসনের, পৌরসভার গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসু তহবিলে অ্যাম্বুলেন্স আর সাংসদ দীপক অধিকারী তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে রয়েছে। খয়রার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দুলুই জানান, সাংসদ দীপক অধিকারী তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্স বাগানোর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে। খুব দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে। এখন দেখার বিষয় পৌরবাসীর সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খয়রার পৌর প্রশাসন। চেয়ারম্যান স্যার, খয়রার পৌর এলাকায় দুটি অ্যাম্বুলেন্স রয়েছে, অথচ পৌরবাসীরা অভিযোগ করছে যে তারা পরিষেবা পাচ্ছে না। কেন? প্রথম কথা বলি, যেটা প্রথম অ্যাম্বুলেন্স সেটা নষ্ট হয়ে গেছে, তাকে চালু করার মতো সম্ভব না। সেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল, তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল দেবের করতে, তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল। সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিল। ওই অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না। তো আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ থাকে, ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা, বিনা পয়সায় চালাতে হয়। বড় জোর কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হয়ে দেয়, এইটুকুই ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্টের খবরে পড়ে। অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাগিয়ে আনার, কারণ আমাদের পুরসভার সেরকম ফান্ড তেমন কিছু নেই, তবুও আমরা চেষ্টা করিত করে বাগাবার ব্যবস্থা করছি। তো তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব বা পরিষেবাটা চালু করার চেষ্টা করব। এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য তো কর্মী নিয়োগ করা আছে। কর্মী নিয়োগ করা আছে, কিন্তু সে অকেজো হয়ে গেছে। সে এখন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না, যার ফলে আমাদেরকে অন্য ড্রাইভার পাঠাতে হয়। আর পার্মানেন্ট ড্রাইভার আমাদের সরকারি যে আমাদের দপ্তর আছে, সেই দপ্তর থেকে নিয়োগের কোনো আমাদের অ্যাপ্রুভেল নেই। যেহেতু আমাদেরকে এমনি ড্রাইভার, ভালো ড্রাইভার আমাদেরকে খুঁজে এখানে পাঠাতে হবে। এই বিষয়ে বলার কিছু নেই। আমাদের সময়ে একটা অ্যাম্বুলেন্স আমাদের ছিল, সেটা আমাদের এমপি অনিল বসু সেই অ্যাম্বুলেন্সটা দিয়েছিল। আর এদের আমলে আবার একটাকে দিয়েছিল, জানি দেব দিয়েছিল কি এরা কিনেছিল তা জানি না। তো অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষ ঠিক মতো পায়নি। তার ড্রাইভার রয়েছে, একজনের জায়গায় দুজন ড্রাইভার রয়েছে, সবার ক্ষেত্রেই তো হচ্ছে। এই কাটমানির সরকার, কাটমানি ছাড়া এরা কিছু বুঝেনি, যতই মুখ্যমন্ত্রী বলুক। খয়রারে দুটো অ্যাম্বুলেন্স, তা পুরনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছিল, তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আছে। সেটাও কি 6 মাস যাবত কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি, কিন্তু আজ অবধি সেটা খয়রারবাসীর কাছে এসে পৌঁছায়নি। কিন্তু আজকে খয়রারবাসীর 10টা ওয়ার্ড,
এই 10টা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে, সে ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। আর খরার বাসীর এটা আমার মনে হয় খরার এটা অযোগ্য অবস্থায় চলছে, যে প্রশাসন নির্বিকার, অন্ধকার। খরার প্রশাসন চলছে, যে কেউ কেউ জানতে পারছে না, কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল, কোথায় কী ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, তো এ সমস্যায় পড়তে হচ্ছে তো, এর জন্য তো নির্বিকার, চেয়ারম্যানও নির্বিকার, খরার পৌর যারা আপনার কাউন্সিলর তারাও কিছু বলতে পারছে না, চেয়ারম্যানও কিছু বলতে পারছে না। হ্যাঁ, নিশ্চিত প্রতিবাদ করব, ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে। আমার নাম অসিত সাঁতরা, আমি কিষাণ মোর্চা জেলার সাধারণ সম্পাদক। পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল, এখন দুটোর জায়গায় একটাও নেই, একটা ভাঙা হয়ে পড়ে আছে। ফিলহাল একটা ছিল, সেটাও কোনো খোঁজ নেই, কোথায় আছে কে জানে, কেউ জানে না। কিন্তু কোনো বিপদ হলে অ্যাম্বুলেন্সের কোনো দেখা পাওয়া যায় না, বাইরে থেকে আমাদের অ্যাম্বুলেন্স ডাকতে হয়, প্লাস না হলে গাড়ি যেতে হয়। সমস্যা হতে পারে, কিন্তু টাইমে পৌঁছালে ঠিক আছে, নাহলে বিপদ হতে পারে, কিন্তু কিছু করার নেই। আমাদের খোড়ারে কোনো অ্যাম্বুলেন্স নেই। তবে হ্যাঁ, পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল, হয়তো একটা ভেঙে পড়ে আছে, আর একটা কোথায় গায়েব হয়ে গেছে না কোথায় গেছে কে জানে, কেউ জানে না, মোটামুটি নেই। খোড়ারে কোনো অ্যাম্বুলেন্স নেই। কি চাইছেন? অ্যাম্বুলেন্স থাক না, অ্যাম্বুলেন্স হলেই তো ভালো, মানুষের উপকার হবে, সব কিছু হবে। আমরা চাই অ্যাম্বুলেন্স থাক, দুটো জায়গায় তিনটে হোক, তিনটে জায়গায় চারটে হোক, অ্যাম্বুলেন্স দরকার আমাদের। যেহেতু আমাদের মানে বন্যা এলাকা, সব কিছু আমাদের খারাপ পরিস্থিতি, মানে কিন্তু অ্যাম্বুলেন্স থেকেও নাই? অ্যাম্বুলেন্স থেকেও নেই, কোনো কারণে মানে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এমনই পরিস্থিতিতে আমরা পড়ে আছি এখানে।